ভারত নেপাল সীমান্ত এলাকা থেকে সোমবার ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানকে গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার সাত সকালে নিজেদের হেফাজতে নিতে ধৃত তৃণমূল নেতাকে পেশ করা হয়েছিল ডায়মন্ড হারবার আদালতে। জাহাঙ্গীরের হয়ে সওয়াল করতে ছিলেন না কোনো আইনজীবী। পরে লিগ্যাল সেলের পক্ষ থেকে দেওয়া হয় আইনি সাহায্য। অবশেষে শ্রীঘরে পুষ্পা। 14 দিনের হেফাজত চাওয়া হলেও 5 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন বিচারক। এরপরই আদালত চত্বরের মধ্যেই মিষ্টিমুখ করতে দেখা যায় বার কাউন্সিলরের সদস্যদের। আদালতে জাহাঙ্গীর খানকে প্রোডাকশন করা হয়েছিল। আজকে একটা কেসে প্রোডাকশন হয়েছিল, তাতে 307 ছিল, মানে বিএনএস এর 1109 ছিল। কোর্ট দুপক্ষের উকিলবাবুর কাছে শুনেছিলেন, ওনার উকিলবাবুর কাছে শুনলেন এবং আমাদের কাছে শুনলেন। শোনার পরে উনি 5 দিনের পিসি অ্যালাউ করেছেন। চাওয়া হয়েছিল 14 দিন এবং 5 দিনের পিসি অ্যালাউ করা হয়েছে এবং আয়োগে ডাইরেকশন দিয়েছেন যদি মনে করেন ইনভেস্টিগেশনের স্বার্থে বাইরে কোথাও যাবে তখন আবার পেয়ার করতে হবে। জাহাঙ্গীর খান হ্যাঁ, অবশ্যই ওনার পক্ষে আইনজীবী ছিলেন, আইন জামিন চেয়েছিলেন এবং ওয়েলফেয়ার রিজেক্ট করেছেন এবং 5 দিনের পিসি দিয়েছেন এবং পরবর্তীকালে যদি মনে করে যদি বাইরে যাবে কোথাও, যদি ইনভেস্টিগেশনের জন্য বাইরে কোথাও যেতে হয় তার জন্য আলাদাভাবে পেয়ার করবেন। উনি বার অ্যাসোসিয়েশনের পক্ষে কোনো উকিলও না দাঁড়ালেও সরকারিভাবে উনি উকিল চেয়েছিলেন, উকিল দেওয়া হয়েছে। এদিকে গ্রেফতারের খবর কানে আসতেই জাহাঙ্গীরের বিরুদ্ধে ফুঁসছেন ফলতার মানুষ। মঙ্গলবার ডায়মন্ড হারবার আদালত চত্বরে পচা ডিম হাতে ভিড় জমান বহু মানুষ। ওঠে জাহাঙ্গীর বিরোধী স্লোগান। ফলতার ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ডায়মন্ড হারবার আদালতের আইনজীবীদের একাংশ। এনেছেন তোলাবাজি সহ একাধিক অভিযোগ। একটা হচ্ছে ও যে একটা নটিয়াস ক্রিমিনাল, ও ফলতাতে বিগত কয়েক বছর যাবৎ ফলতাতে পুরো সন্ত্রাস চালিয়েছে। ও এমন কোনো কাজকর্ম নিয়ে তার সঙ্গে যুক্ত ছিল না। ছেড় থেকে শুরু করে, তোলাবাজি থেকে শুরু করে, লুটপাট থেকে শুরু করে, মারধর থেকে শুরু করে, কিছু মানুষকে ঘর ছাড়া থেকে শুরু করে সমস্ত কাজকর্ম ওনার নামে আছে। আজকের ওনাকে যে কেসে আনা হয়েছে সেটা হচ্ছে ফলতা 130 নম্বর কেসে ওনাকে এই কেসে আনা হয়েছে। এখানে ওনার নটিয়াস ক্রিমিনালের হয়ে কোনো আইনজীবী না দাঁড়ানোই উচিত, ওনার শাস্তি পাওয়া উচিত। আমরা ডায়মন্ড হারবার সিদ্ধান্ত নিয়েছি বলতে এখনো সেক্রেটারি সাহেব, আমাদের প্রেসিডেন্ট সাহেব এই মুহূর্তে কোনো বিবৃতি জানায়নি। আপাতত কোনো সিদ্ধান্ত এখন নেওয়া হয়নি। জাহাঙ্গীরের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছে বিজেপি। তৃণমূলের জায়গায় ইসলামিক ইতিহাসে স্থান পাবে বলে কটাক্ষ করা হয়েছে। বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীরদের স্থান নেই বলে জানিয়েছে তারা। তৃণমূল এর জায়গা হবে ভবিষ্যতে ইসলামিক হিস্ট্রির কোন অধ্যায়ে। আর বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীরের নেই, এরা বহু আগেও চলে গেছিল, এখন চলে গেছে। ফলতার ত্রাস জাহাঙ্গীর খবরের শিরোনামে আসে গত বিধানসভা নির্বাচনের সময়। তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি, যদিও পরে প্রার্থী পদ প্রত্যাহার করেন। তোলাবাজি থেকে শুরু করে বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে। তাকে জেরা করে শিকড়ে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। নিউজ টাইম।